রাব্বি বলেছিল স্যার ওদের জন্য আমি টাকা পাঠালাম, ওদের জন্য কিছু করে দিন। রাব্বি, তুমি অবশ্যই দেখতে পাচ্ছ বা ভিডিওটা যখন দেখবা তখন বুঝতে পারবা যে আমরা তোমার কথা রাখছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা বেরিয়েছি ওই 4-4-8 পিলারকে কেন্দ্র করে যে দুইটা পরিবার গড়ে উঠেছে তাদেরকে কম্বল দিতে। অর্থাৎ আপনাদের তো অবশ্যই মনে আছে যে তরিকুল, রবিউল, নূপুর এবং রোমানের বাড়িতে কম্বল দিতে যাব আমি এবং আব্দুর রহমান স্যার, সাথে আরো কয়েকজন মানুষ আছে। আমরা কম্বল কিনতে যাচ্ছি, পান্না চত্বর পার হচ্ছে আর কি। আমরা যাচ্ছি রাজবাড়ী, এখন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় পার করে যাব প্রতিষ্ঠান। পথের মধ্যে ওদের সাথে দেখা হলো, ওদেরকেও নিয়ে নিলাম। আমরা যাচ্ছি কম্বল কিনে শহীদ চত্বর। এরপরেই সে আমাদের কাঙ্ক্ষিত জায়গা, কম্বল কিনা হবে এবং ওদের দিয়ে আসা হবে। এই মার্কেটটা রাজবাড়ী রেলওয়ে প্লাজা নামে বর্তমানে পরিচিত। এটা সিজনাল মার্কেট, শুধু শীতকালেই এই মার্কেটটা হয়। আজকে শীতের প্রকোপ কম, তাই এখানে জনসংখ্যা কম দেখা যাচ্ছে। ওরা যাচ্ছে কিনতে। এখানে নতুন পুরাতন সব ধরনের বস্ত্র, জুতা পাওয়া যায়। কেনাকাটি করে কম্বল পাওয়া যায় কোন জায়গায়? কম্বল কোন জায়গায়? আচ্ছা, রহমান স্যার দাম দর করতেছে ওর সাথে। আচ্ছা ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। ব্যাপারটা হচ্ছে আমরা এই কম্বলটা দুইটা অসহায় পরিবারকে দান করে দিব, ঠিক আছে? এই জন্য আপনার কাছে চাওয়া একটু ছাড় দিবেন, ঠিক আছে? হ্যাঁ, প্লিজ। এখন স্যার কথা বলবেন। তো ওখানে দামে ফুটলো না, আরেকটা দোকানে যাচ্ছি। এখানে অনেক ধরনের কম্বল, স্যার আসলেন কিনবেন। আমরা একটা দোকানে আসলাম, চাচা কম্বল দেখাচ্ছেন। চাচা, এর থেকে একটু মোটা কম্বল দেখান। আব্দুর রহমান স্যার কম্বল পর্যবেক্ষণ করতেছেন। শুনেন, এটা ই করা যায়। আব্দুর রহমান স্যার কম্বল পর্যবেক্ষণ করে সে বলতেছে যে এটা নেওয়া যায় আর কি। একটা গল্প বলি, হ্যাঁ, এটা কিন্তু গরিব মানুষের দেবো। পাইকারি হারে বিক্রি করেন, আমরা একটা গরিব মানুষের দেবো, দুইটা গরিব পরিবারকে দেবো। আপনি কি করবেন? সর্বশেষ 350 টাকা করে রাখতে পারি। এইটুকু আমার ক্ষমতা। কি আরেকবার বলেন? এইগুলি নিলে 300 টাকা রাখতে পারি, 350 টাকা করে রাখতে পারবো। চাচা, আপনি তো দাম বলছেন 350 টাকা করে, তাই না? যত একটু গরিব মানুষের দেবো, আপনি 300 টাকা করে নেবেন। এইটুকু না, এইটুকু আপনি লাভ করবেন না, এটুকু চাওয়া আর কি বলছিলাম, সেটা কিন্তু আপনার দেন টাকার উপরে কিন্তু কমাই দিচ্ছি। দেন টাকা সবাই বলে দিচ্ছে, গরিব মানুষের দেবো, দেন। পাশের থেকে অনেকে সহযোগিতা করতেছে আমাদের কম্বল কেনার সাথে। তিনটা কম্বল দেন, তিনটা। চাচা, মোটা কম্বল দিবেন কিন্তু। এটাতে আর কোনো কালার নাই কাকা। কাকা আমাদেরকে রঙিন কম্বল দিচ্ছেন। আব্দুর রহমান স্যার কম্বল নিচ্ছেন, দেখেন স্যার যেটা বলবে সেটা আমরা এইটাই নেই, এটাই ভালো হবে। স্যারের শেষ পর্যন্ত পছন্দ এইটাই থাক, এইটাই। হ্যাঁ, আব্দুর রহমান স্যার শেষ পর্যন্ত এটাকে সিলেক্ট করলেন। আমাদের কম্বল কিনা শেষ। ওই বেশি
হ্যাঁ এটা বেশি মোটা কি? এটা 200 টাকা। ও তো এই তিনটাই নিয়ে লাগবে বাবারে, তো আমাকে তিনটা কিরকম থাক এই রে। চাচা এটা নতুন কম্বল না পুরাতন কম্বল? সবই নতুন কম্বল। সব নতুন? নতুন কম্বল করে দিতে হয়। সব নতুন? হ্যাঁ নতুন রেল প্লাজা থেকে কিনলাম। এখানে কিন্তু অনেকেই এই তিনটাই। পুরাতন জিনিসপত্র কিনতে আসে, কিন্তু আমি আগেই বলেছিলাম যে এখানে নতুন পুরাতন সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আমরা চাচার কাছ থেকে একেবারেই নতুন কম্বল কিনছি। আমরা দুইটা 4টা কম্বল কিনলাম চাচার কাছ থেকে। চারটা আমাদের আরেকটা ছাড় দিয়ে দিয়েছে বলছেন আর 1200 টাকা দিয়ে। আমরা তিনটা বলছি তো, প্যাকেট তিনটা হচ্ছে। এই চারটা দেন, চারটা আরেকটা দেন, চারটা দেন। দাঁড়ান। না, না, আগে এই যে এই যে চাচাকে 4টা কম্বল বাবদ 1200 টাকা দিলেন। চাচা আপনি কত টাকা পাইছেন? 1200। চাচার কাছে 50 পিস কম্বলের অর্ডার ছিল। চাচা বলেন 50 পিসের অর্ডার ছিল, 30 পিস নিয়েছেন, 20 পিস আমাদের কাছে ছিল। তার ভিতরে আপনারা 4 পিস নিলেন, আর আমি বিক্রি করে দিচ্ছি। আচ্ছা, এই যে আমাদের ও, 4 সেই- পিস সেই হিসেবে এগুলো ছিল না। এই যে বাহিনী কম্বল নিয়ে ফিরতেছে। আমরা এখন দিতে যাব রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ওভারব্রিজ। এটা রোমানদের ঘর, রোমান এবং তুফান দুই ভাই। এখানে যে টাকা দিছে সেই টাকার সিংহভাগ টাকা দিয়েছে রাব্বি, আমাদের স্টুডেন্ট। এই যে আব্দুর রহমান স্যার সহ আমার বাচ্চারা, ওরা হচ্ছে সহযোগিতা করছে। এই যে এদের জন্য দুই ভাইয়ের, অর্থাৎ এই পরিবারের জন্য 2টা কম্বল, রোমান এবং তুফানের জন্য। এটা রোমান এবং তুফানের মার কাছে তুলে দিলাম যাতে ওরা শীতে না কষ্ট করে। আর মোট যে টাকাটা লাগছে এখানে ম্যাক্সিমামটা বলা আছে, সেটা হিসাব করলে আপনারা পাবেন। তো আর বাকি যে 2 কম্বল সেটা আমরা, এটা হচ্ছে রবিউলের ঘর। এই ঘরে রবিউলটা থাকে। রবিউল এর মধ্যে একটা সুসংবাদ আছে, রবিউলের বাবাও ফিরে আসছে। সেদিনকে আমরা কিন্তু শুনেছিলাম যে রবিউলের বাবা চলে গেছে, আসে না। রবিউলের মা ঠিকই ভিক্ষা করতে গেছে। রবিউলের আরো যে ছোট 2 ভাই বোন মুকুর এবং তরিকুল আছে, তারা তার মায়ের সাথে গেছে। এই যে আমরা তরিকুল এবং নুকুর এবং রবিউলের কম্বল আমি আব্দুর রহমান স্যার ওদের হাতে তুলে দিলাম। স্যার আপনার কাছে কেমন মনে হচ্ছে? এটা আসলে অনেক ভালো লাগার একটা অনুভূতি। কাউকে কিছু দিতে পারাটা আসলে অনেক আনন্দের। আমাদের অবশ্যই ভালো লাগছে এটা। রবিউল, কম্বল পায়ে কেমন লাগতেছে? ভালো কেমন ভালো? বুঝতে পারছি, হ্যাঁ, খুব ভালো লাগছে। খুব ভালো লাগতেছে। হ্যাঁ, কম্বল পেয়ে বেশি ভালো লাগতেছে নাকি বাবাকে পেয়ে বেশি ভালো লাগতেছে? আব্বু কম্বল খুব ভালো লাগছে। আব্বু এবং কম্বল দুটাকেই বেশি ভালো লাগতেছে। আচ্ছা, আজকে তাহলে ভালো ঘুমাবে নাকি? হ্যাঁ, আচ্ছা, খুশি হয়েছো তো? রোমান, খুশি হয়েছো? তুফান, আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ওভারব্রিজের নিচে যে 2 পরিবার দাঁড়িয়ে আছে, 2 পরিবারের মা দাঁড়িয়ে আছে, এক পরিবারের বাবা দাঁড়িয়ে আছে। অর্থাৎ তরিকুল, রবিউল, নুপুর, এদের আনন্দ, বাবা মাকে একসাথে পাইছে। সেদিন আমরা হতাশার কথা শুনেছিলাম, খুব ভাল লাগছে, ওরা খুব খুশি। রবিউল, তরিকুল ওরা বলছে, বিশেষ করে রবিউল বড় সন্তান যে চাকরি করতে চাই, যে বলছে আমি চাকরি করতে চাই, ও বলছে যে আজকে কম্বল এবং বাবাকে দুটাকে পেয়েই সে খুশি। আমারও খুব ভালো লাগছে। আসলে বাবা ছাড়া এই বয়সটা খুবই দুর্বিষহ। আমরা দিতে পারছি, এটা রাব্বির সিংহভাগ টাকা। রাব্বি বলেছিল স্যার ওদের জন্য আমি টাকা পাঠালাম, ওদের জন্য কিছু করে দেন। রাব্বি, তুমি অবশ্যই দেখতে পাচ্ছ বা ভিডিওটা যখন দেখবা তখন বুঝতে পারবা যে আমরা তোমার কথা রাখছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।